কোটা বাতিলের দাবিতে শুরু হওয়া আন্দোলনে সারা দেশ ফুলে ফেঁপে উঠেছে। 25 জুলাই সেনা মোতায়েন করে মিরপুর 10 নম্বরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেন স্বৈরশাসক শেখ হাসিনা। আন্দোলনে হতাহতদের খোঁজ না নিয়ে মেট্রো পরিদর্শন যাওয়ায় বিক্ষোভকারীরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। এদিন জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থ সহ ডজন খানিক নেতাকে গ্রেপ্তার করা হয়। সেদিনের কথাই তুলে ধরছেন আলোয়ান খান। 25 জুলাই 2024, 19 জুলাই রাত 12টায় শুরু হওয়া কারফিউ সেদিন শিথিল করে তৎকালীন সরকার, আর একই সময়ে সীমিত আকারে চালু করা হয় ব্রডব্যান্ড ইন্টারনেট। ওই দিনের শিক্ষার্থীদের বিক্ষোভে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঢাকা শহরে মানুষই কষ্ট পাবে। মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে। আন্দোলনে সরকারি বাহিনীর হাতে আহত শিক্ষার্থীদের দেখতে যাওয়ার পরিবর্তে মেট্রো রেল পরিদর্শনে গিয়ে তীব্র সমালোচনার মুখোমুখি হন তিনি। স্টেশনের জন্য তার সেদিনের কান্নাকে কুমিরের কান্না বলে আখ্যা দেন শিক্ষার্থীরা। কথা হয় সে সময়ের সম্মুখ সারির আন্দোলনকারী শিক্ষার্থী তানজিনা তাম্মিম হাফসার সঙ্গে। উনি মেট্রো রেলে যাচ্ছে, সেখানে কান্না করছে, মায়া কান্না যেটাকে বলে সেটা করছে। হাফসা জানান, কারফিউ ও ইন্টারনেট বন্ধ থাকার সময়ে চিরকুট এবং ব্লুটুথের মাধ্যমে তথ্য আদান প্রদান করতেন তারা। বিকেলের দিকে টাইমটা আমি বের হতাম এবং নীলক্ষেতের ওই মোড়টাতে আসতাম, যে গণতন্ত্র তরুণের আশেপাশে তো অনেক জার্নালিস্টরা তখন যেত ক্যাম্পাসের ভেতরে এবং তারা বিভিন্ন খোঁজ খবর নিতে যেত, কিন্তু আমাদেরকে তো যেতে দিত না। ওখানে মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা ছিল। তো সেই সময়টাতে আসতাম যে কোনো একটা জার্নালিস্টের সাথে দেখা হবে এবং তার কাছ থেকে কিছু ইনফরমেশন নিব। সে সময়ের স্মৃতিচারণ করেন আরেক জুলাই যোদ্ধা ইয়াসমিন মিতু। জানান, ঢাকায় থাকতে না পেরে গ্রামে গিয়ে শিক্ষার্থীদের সংগঠিত করেন তিনি। এখান থেকে সার্জিস ভাই এবং নাহিদ ভাই থেকে কর্মসূচি জেনে তাদের যেই কাজগুলো আছে পরবর্তীতে কি করতে হবে এই ধাপগুলো জেনে ওদেরকে জানানো এবং তারা কখন নামবে ওরা কখন নামবে এই জিনিসটা সমন্বয় করা ছিল তখনকার সময় আসলে আমার কাজ। থমথমে জুলাই স্মৃতিচারণ করেন ছাত্রদলের মাহফুজ উর রহমান লিপকন। বলেন, ওই সময়টায় আমাদের নির্দিষ্ট কোনো স্থান ছিল না, ঢাকার সর্বত্রই আন্দোলন করেছে। আমাদের ছাত্রদলের নির্দেশনা ছিল যে যেখানে থাকবেন সেখান থেকে আপনার আন্দোলনটাকে গড়ে তুলতে হবে। মেসে থাকতে পারতাম না, সেহেতু আমরা চেষ্টা করতাম এই আন্দোলনগুলা যে এলাকায় হয় ওই এলাকায় থাকার। কারফিউতে গোটা রাজধানীতে থমথমে অবস্থা। কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বন্ধ থাকে গণপরিবহন সহ সব যানবাহন। আলোয়ান খান, RTV, ঢাকা।